23শে জানুয়ারি 2026 এই বছরের সরস্বতী পুজো, অর্থাৎ যে দিনটি মাঘ শুক্ল পঞ্চমী তিথি বা বসন্ত পঞ্চমী তিথি হিসেবে আমরা পালন করি। প্রতি বছরের ন্যায় যেমন ভাবে সরস্বতী পুজো পালনীয় হয়, ঠিক একই রকম ভাবে এই বছরও পালনীয়। এই দিনটির বিশেষ স্কোপ অর্থাৎ বিশেষ গুরুত্ব রয়েছে দিনটির। আমরা সকলেই জানি স্টুডেন্টদের জন্য, যারা বিশেষত স্টুডেন্ট অর্থাৎ স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট বা হায়ার স্টাডিজ যারা করছেন বা যারা পড়াশোনার সাথে এখনো যুক্ত আছেন বা পড়াশোনার সাথে যুক্ত নেই, ইভেন তারাও আমরা পালন করে থাকি। তো এই দিনটির বিশেষ স্কোপ রয়েছে, তো বিশেষ গুরুত্ব রয়েছে দিনটার, তাই কোনোভাবেই দিনটাই কিন্তু মিস করবে না কারা, যারা স্টুডেন্ট আছো অর্থাৎ যারা পড়া খুব ভালোভাবে মনে রাখতে পারছো না, বা স্টুডেন্ট বলতে যে কোনো ধরনের স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট হতে পারো, কলেজ স্টুডেন্ট হতে পারো, বা হায়ার স্টাডিজ করছো যারা, অথবা যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো, প্রত্যেকের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। প্রত্যেকের কাজে কিন্তু ভিডিওটা মন দিয়ে যদি শোনো কিন্তু প্রত্যেকের কাজে দেবে। তা যাদের যে সমস্ত স্টুডেন্ট আছো যাদের পড়া মনে থাকে না, অর্থাৎ প্রচুর হার্ডওয়ার্ক করে যাচ্ছ, পড়া করছো কিন্তু এক্সাম হলে গিয়ে মনে পড়ছে না, বা মনে করতে চাইছো একদম বাড়িতে পুরোপুরি মুখস্থ, কিন্তু সেখানে গিয়ে তুমি দিয়ে লিখে আসতে পারছো না, তার ফলে কি হচ্ছে, রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে। তো এই সমস্ত যারা স্টুডেন্ট আছে এই দিনটা কিন্তু কোনোভাবে মিস করবে না। সামনেই যেহেতু তোমাদের বোর্ড এক্সাম এসে গেছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এই বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসসি, আইসিএসসি, আইএসসি যে সমস্ত স্টুডেন্টরা দিতে চলেছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা স্টুডেন্ট নিজেরা যদি করতে না পারো, তাহলে আপনারা বাবা মায়েরাও কিন্তু এই কাজটা কিন্তু ডেফিনেটলি করে দিতে পারবেন তাদের হয়ে, অর্থাৎ আপনার নিজের সন্তানদের হয়ে। তো এই দিনটাকে আপনারা ইউজ করতে পারেন রাহুর কোনো সমস্যাকে সমাধান করার জন্য মা সরস্বতীর কৃপায়। কারণ রাহু যখন প্রবলেম ক্রিয়েট করে, তখন কিন্তু স্টুডেন্টদের কনফিডেন্স চলে যায়, তাদের পড়ায় মন বসে না। এর ফলস্বরূপ কি হয়, রেজাল্ট খারাপ হয়। ইভেন পড়াশোনা ছাড়াও যারা চাকরি করছে তাদেরও রাহু যখন প্রবলেম ডিস্টার্ব ফিল করে, অর্থাৎ প্রবলেম ক্রিয়েট করে, তখন কিন্তু তাদের চাকরি ছাড়া পর্যন্ত করে দেয়। আর যারা বিজনেস করছে তাদেরও বিজনেসে তারা কিভাবে লাভ করবে, কোথা দিয়ে যে টাকা বেরিয়ে যাচ্ছে, লাভ করতে পারছে না, বা লাভ করার যে সোর্সেস তাদের মাথায় কিন্তু সমস্তটাই পাজল করে দেয়। তো রাহুর দিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে কিন্তু এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিভাবে মা সরস্বতীর কৃপায় আপনারা এই দিনটিকে রাহুর সমস্যা সমাধান করার জন্য কাজে লাগাবেন, সেটাও কিন্তু এই সমস্ত কিছুটাই আমি ভিডিওতে শেয়ার করছি। যদি আপনারা চাইছেন যে নেক্সট এক্সামটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে, মা সরস্বতীর কৃপায় নিজেদের বুদ্ধির উপর আরো জোর আনতে, বা যারা একটু কমজোর স্টুডেন্ট আছো তাদের যাতে বুদ্ধি আরো 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব দুটো উপায়। তো তার মধ্যে তোমরা যদি যে কোনো একটা উপায়ও করতে পারো, তাহলে তোমরা মা সরস্বতীর কৃপায় তোমাদের নেক্সট এক্সাম খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। ইভেন যারা একটু কমজোর স্টুডেন্টও আছো, তারাও যদি একটু মনোযোগ সহকারে উপায়টা করো, তার পাশাপাশি নিজেদের পড়াশোনার প্রতি কিছুটা হলেও নজর দাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এক্সাম ক্লিয়ার করে নিতে পারবে। পাশাপাশি নিষ্ঠার সাথে তোমরা কিন্তু উপায়টাও করবে। তো 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করতে হবে। আর যারা বাবা মারা আছেন তারা আপনারাও বাচ্চাদেরকে এই কাজটা করাতে পারেন। তাদের স্নানের জলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে তাদেরকে স্নান করাবেন। স্নান সেরে সোজা ঠাকুর ঘরে চলে যেতে হবে। তা সেখানে নিতে হবে একটা জল চৌকি, যেটা ঠাকুর ঘরে মোটামুটি আমাদের অ্যাভেলেবেল থাকে। যাদের নেই তাদেরকে একটা কিনে নিতে হবে। আর যাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তারা মা সরস্বতীর সামনেই এই কাজটা করবেন। আর যাদের বাড়িতে হচ্ছে না, তারা ঠাকুর ঘরে বা যেখানে ঠাকুর আপনারা রাখেন সেখানেই করতে পারেন। তো আপনাকে নিতে হবে সেই ছোট্ট জল চৌকি, আর তার উপর একটা হলুদ রঙের কাপড় পাততে হবে। আর সমস্ত বই যেগুলো আমরা যেরকম ক্লাসে পড়ি, তার সমস্ত বই নিয়ে ওই জল চৌকির উপরে রাখতে হবে, এবং প্রত্যেকটা বইতে অল্প করে হলুদের টিকা লাগাতে হবে। এরপর হলুদের টিকা লাগানোর পরে একটা মন্ত্র জপ করতে হবে। সেই মন্ত্রটা আপনারা সেখানে বসেই জপ করবেন। বইগুলোতে টিকা লাগানোর পরে মন্ত্রটি হলো, या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যাই 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 নমো নমঃ। এই মন্ত্রটা চ্যান্ট করা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আপনারা মেডিটেট করবেন, সামান্য 1 মিনিট হলেও মেডিটেট করবেন। এরপরে ওই যে বইগুলো রাখা হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা বই বের করে নিয়ে তার মধ্যে ময়ূরের পালক রেখে বইটা বন্ধ করে মা সরস্বতীর বীজ মন্ত্র ওম এম সরস্বতী নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এরপরে বইটাকে
প্লেস করে মানে রেখে দেবেন, অর্থাৎ রাখা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসে সেখানে সেখানে ধ্যান করবেন মা সরস্বতীর সামনে, অন্তত 1 থেকে 1.5 মিনিট বা 5 মিনিট যদি সম্ভব হয় সেখানে বসে ধ্যান করবেন। ব্যাস, এই ছোট্ট একটা রেমেডি যদি আপনার বা স্টুডেন্টরা আছে যারা স্টুডেন্টদের হয়ে যদি বাবা মায়েরা করে থাকেন, আপনারা যদি করে নেন, তাহলে নেক্সট এক্সামে আপনাদের রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে এত বড় পরিবর্তন হয়ে গেল। মনের মধ্যে কিন্তু বিশ্বাস রাখবেন, অবশ্যই মা সরস্বতীর কৃপায় আপনাদের নেক্সট এক্সাম বা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা যাদের সামনে ইন্টারভিউ আছে, অথবা যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েও একটা চাকরির ক্র্যাক করতে পারছেন না, বা সরকারি চাকরি বা যে কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সেটাকে ক্র্যাক করতে পারছেন না, স্টুডেন্টদের যাদের সামনে বোর্ড এক্সাম আছে, যারা কলেজ স্টুডেন্ট আছে, যারা হায়ার স্টাডিজ করছে, প্রত্যেকের জন্য প্রত্যেকে এই একটা উপায় কিন্তু অবশ্যই করবে, এতে তোমাদের প্রত্যেকের মঙ্গল হবে। নেক্সট যে রেমেডিটা আজকে শেয়ার করব সেটা স্কুল গোয়ার্স বা কলেজ গোয়ার্স, মানে পড়াশোনার সাথে যুক্ত যারা আছো তারা ছাড়াও যারা চাকরি করছেন, যাদের ব্যবসা আছে, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি করতে পারবেন। আপনাদের যদি রাহু আপনাদেরকে ডিস্টার্ব করে লাইফে, যদি ফিল করেন যে সমস্ত ডেফিনেশন গুলো বললাম, অর্থাৎ আপনি হতাশা ফিল করছেন, হঠাৎ দেখছেন চাকরিতে জয়েন করছেন কিন্তু সাথে সাথেই আপনার চাকরি ছাড়া করে দিচ্ছে, কারণ রাহু যখন প্রবলেম ক্রিয়েট করে তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জিনিসগুলো আপনারা ফিল করতে পারবেন। বা পড়ায় মন বসছে না, সবসময় মনে হচ্ছে যে অন্য কিছু করি, বা ফোন নিয়ে যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে মনে হচ্ছে যে একটু ফোনের দিকে, মানে ফোন যেহেতু রাহু হচ্ছে ইলেকট্রনিক জিনিস, সমস্ত কিছুকে আমাদেরকে অ্যাট্রাক্ট করায়, তো সেই কারণে ফোন যখন আমরা দেখতে বসছি তখন ফোনই দেখেই যাচ্ছি, স্ক্রল করে যাচ্ছি, রিলস স্ক্রল করে যাচ্ছি। তো এর থেকে বুঝতে হবে যে ডিস্টার্ব আছে আমাদের রাহুতে। তো তাদের জন্য এই একটা রেমেডি বলবো, অবশ্যই করবে, সারাদিনের যে কোনো সময় করতে পারেন, সেখানে টাইমের কোনো বাউন্ড নেই। তো কি করতে হবে, একটা হলুদ রঙের কাগজ নিতে হবে এবং সেখানে লাল কালির পেন দিয়ে ওম এম সরস্বতী নমঃ, অর্থাৎ মা সরস্বতীর যে বীজ মন্ত্র সেটা লিখতে হবে। লেখা হয়ে যাওয়ার পরে কাগজটাকে নিয়ে গিয়ে আপনাকে ঠাকুরের স্থানে রাখতে হবে, অর্থাৎ যদি আপনার বাড়িতে পুজো হয় সেখানেও রাখতে পারেন, অথবা পুজো যদি নাও হচ্ছে আপনি ঠাকুর স্থানে রাখলেন, এবং রাখার পরে 108 বার এই মন্ত্রটাকে জপ করতে হবে। জপ করা হয়ে গেলে কিছুক্ষণ ধ্যানে বসবেন এবং সেখানে পুজোর স্থানে আপনি হলুদ রঙের ফুলও চড়াবেন বা অর্পণ করবেন। এরপরে যে কাগজটা আপনি ওখানে থাকতে দিলেন, এবার পরের দিন যখন কাগজটা আপনি সেখান থেকে তুললেন, সেই কাগজটা কিন্তু এখন আর সাধারণ কোনো কাগজ নেই, মা সরস্বতীর বীজ মন্ত্রে মন্ত্রপুত হওয়া খুবই পাওয়ারফুল একটা কাগজে পরিণত হয়ে গেল। তো যারা স্টুডেন্ট আছো তারা নিজেদের স্কুল ব্যাগে রাখবে এই কাগজটাকে, যারা ওয়ার্কিং আছেন বা চাকরি করছেন তারা নিজেদের ওয়ার্কিং ডেস্কে রাখবেন, আর যাদের বিজনেস আছে, যারা বিজনেস পারপাসের জন্য অর্থাৎ রাহু আপনাদের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, তারা আপনারা নিজেদের ক্যাশ বক্সে রাখবেন, অর্থাৎ যেখানে আপনি বসেন সেখানে ক্যাশ বক্সে রেখে দেবেন। এটা প্লেস করার পরে থেকে আপনার লাইফে যতই রাহুর প্রবলেম ক্রিয়েট করুক না কেন, সমস্ত রাহুর সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। তাই এই দিনটিকে, এই বসন্ত পঞ্চমীর দিনটা রাহুর সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। তাই মা সরস্বতীর কৃপায় রাহুর সমস্ত দোষ নিবারণের জন্য এই রেমেডিটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তাহলে এই দুটো রেমেডির মধ্যে যে কোনো একটা রেমেডি আপনারা ফলো করতে পারেন প্রত্যেকে, বা দুটো রেমেডি যদি আপনাদের মনে হয় আপনারা ফলো করতে পারেন। বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলবো তোমরা এই দুটো রেমেডি কিন্তু ফলো করো, বা যদি তোমাদের কোনো রাহু সমস্যা থেকে থাকে, রাহু থেকে যদি কোনো প্রবলেম এসে থাকে, পড়াশোনায় ডিস্টারবেন্স হচ্ছে, কনফিডেন্স হারিয়ে ফেলছো, মনে থাকা জিনিসও গিয়ে ভুলে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদেরকে বলবো দুটোই ফলো করো, ডেফিনেটলি তোমরা ভালো রেজাল্ট পাবে। আর যারা নিজের অফিসের পলিটিক্সে প্রবলেম ফেস করছেন, বা হচ্ছে যারা বিজনেস প্রবলেম ফেস করছেন, যে রাহুর প্রবলেমের জন্য যদি আপনাদের কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে লাইফে, আপনাদের মনে হচ্ছে, তাহলে আপনারা কিন্তু সেকেন্ড যে রেমেডিটা বললাম সেটা কিন্তু ডেফিনেটলি আপনারা করবেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর মা সরস্বতীর কৃপায় সেই দিন যেহেতু এতটাই অসপিশিয়াস ডে, এতটাই ইম্পর্টেন্ট দিন, এই দিনে কিন্তু রেমেডিটা করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার অবশ্যই করবেন। তোমাদের যারা স্টুডেন্টরা এটা ওয়াচ করছো তারা প্রত্যেকে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরও যাতে হেল্প হয়। প্রত্যেকে যারা ভিডিওটা ওয়াচ করছেন, বাবা মাদের উদ্দেশ্য বলছি, প্রত্যেকের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার আপনার যে রেমেডি করছেন সেই রেমেডিকে তাড়াতাড়ি আরো আপনার রেজাল্ট আসতে কিন্তু হেল্প করে। আজকের জন্য এতটাই। আপনাদের প্রত্যেকের সরস্বতী পুজো খুব ভালো কাটুক। শুভ সরস্বতী পুজো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় মা সরস্বতী।